আমরা যতভাবে চেষ্টা করছি ইয়াতে দিও আর বাঁচাইতে পারি, তখন আমি ওখানে ভেঙে পড়ি। যার যাই শুধু সেই বোঝে, হয়তো একটি টিকাই বাঁচিয়ে দিতে পারত দরিদ্র বাবার 7 মাসের নিষ্পাপ জাহিলের জীবন। কিন্তু সেই টিকার খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন বাবা শাকিল, দরজায় দরজায় কড়া নেড়েছেন, কিন্তু কোথাও মেলেনি সেই হামের টিকা। টানা 10 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষমেশ গত 26 মে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নিভে যায় তাদের পৃথিবীর একমাত্র আলো। অনেক সাধনার, আল্লাহর কাছে অনেক চাওয়া পাওয়ার পরে, অনেক ডাক্তার দেখাইছি, 5-6 লাখ টাকা খরচ করার পরে আল্লাহ তাআলা দিছে। খুব খুশি, পুরো পরিবারের সবাই আনন্দিত ছিল একটা বাচ্চা। তারপরে হঠাৎ করে শুনতেছি হাম আসবে, এর জন্য আমরা টিকার জন্য ঝালকাঠি সদর হসপিটাল এবং বরিশাল শেরে বাংলা হসপিটাল সহ অনেকগুলো হসপিটালে আমরা ঘোরাঘুরি করি। সবাই বলে এলাকায় যান, এলাকায় গেলে দিবে, এখানে টিকা দিয়ে কেউ দেয় না। এইভাবে পরবর্তীতে এলাকা পাঠাই দেয় এবং তার কিছুদিন পরে আমি দেখি আমার ছেলের গায়ে লাল লাল কি জানি ছোট ছোট উঠতেছে। পরিবারের অভিযোগ, হামের টিকা না পাওয়ায় তাদের সন্তানকে হারাতে হয়েছে। এই ঘটনার জন্য তারা তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন। সন্তান হারানোর বিচার চেয়ে আশ্রয় নিয়েছেন উচ্চ আদালতে, দায়ের করেছেন রিট। তার দাবি শুধু তার সন্তানের জন্যই নয়, ভবিষ্যতে যেন আর কোনো বাবা মা একটি টিকার অভাবে সন্তানের লাশ বুকে নিয়ে বাড়ি ফিরতে না হয়। আমাদের পরিবারেরও প্রথম, নানার পরিবারেরও প্রথম বাচ্চা ছিল এটা, এবং এই বাচ্চাটার এই অসুস্থতা এবং সব কিছু মিলাই আমি বর্তমানে 10-12 লাখ টাকার উপরে ঋণে আছি। এই আজকে যদি হামের টিকাটা তখন অ্যাভেলেবেল থাকতো বা তখন বাচ্চাদেরকে দিত, আজকে হাম বাতাসে এইভাবে ছড়াই পড়তো না, আর আমার বাচ্চাটা আজকে হামে মারা যাইতো না। রিটের আইনজীবী বলছেন এর দায় ডক্টর ইউনূস এবং সংশ্লিষ্টদেরকেই নিতে হবে। পাশাপাশি এই রিটে 1 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। হামে আক্রান্ত হয়ে আজকে পর্যন্ত 731 জন শিশু মারা গেছে। এই দায়টা কার? বর্তমানে 1,04,000 সাসপেক্টেড হামে আক্রান্ত বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই জায়গাটা হঠাৎ করে আসে না। এই জায়গাটা আজকে আপনারা যে সিনারিওর মধ্যে পড়েছেন, যে সকল শিশুরা মারা যাচ্ছে, যে সকল পরিবার শিশু হারাচ্ছে, ওই পরিবারগুলো জানে যে এর ফলাফলটা কী হচ্ছে। শুধু একটা নেগলিজেন্সের কারণে ইউনূস সাহেবের সেই সময় যদি হামের টিকাগুলো সঠিক সময় নিয়ে আসতো এবং সঠিক সময়ে সঠিক উপায়ে যদি ভ্যাকসিনেট করা যেত তাহলে হামটা স্প্রেড হইতো না, অন্যান্য শিশু আক্রান্ত হতো না এবং শিশুগুলো মারা যেত না। রাষ্ট্রের সেই সময় দায়িত্বপ্রাপ্ত যারা ছিল, ইন্টারিম গভর্নমেন্টের ইউনূস সাহেব, তাদেরকে ওয়ার্ন করার পরেও তারা সঠিক সময়ে এই ভ্যাকসিন প্রকিউরমেন্টটা করেনি। এটা রিপোর্টেড, ইউনিসেফ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এটা রিপোর্ট করেছে। এই যে অবহেলা রাষ্ট্রের সেই সময়ে এবং বর্তমান যেই অব্যবস্থাপনা, সেটা নিরূপণ করার জন্য হাইকোর্টে আজকে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। আমরা আশা করি যে সে প্রকৃত বিচারটা পাবে। আজ একমাত্র সন্তান পৃথিবীতে নেই, আছে শুধু শূন্যতা আর বুক ভরা দীর্ঘশ্বাস। একজন বাবা সন্তানের জন্য পৃথিবীর শেষ পর্যন্ত ছুটতে পারেন। এই বাবাও ছুটেছিলেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। মনে ছিল একটি বিশ্বাস, হয়তো কোথাও মিলবে সেই টিকা, বেঁচে যাবে তার বুকের ধন। তার দাবি সেই টিকা আর মেলেনি। শেষ পর্যন্ত থেমে গেছে ছোট্ট একটি প্রাণের স্পন্দন। আজ সন্তানের শূন্যতা, চিকিৎসার খরচ আর ধার দেনার ভার সব মিলিয়ে এক অসহনীয় বাস্তবতার মুখোমুখি একটি পরিবার। সেই বেদনা নিয়ে তারা এখন ন্যায় বিচারের আশায় দাঁড়িয়েছেন আদালতের দ্বারে। এখন অপেক্ষা শুধু আদালতের সিদ্ধান্তের উপর। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।